নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি আবহাওয়ার দিকে। চৈত্র মাসে ধেয়ে আসছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে চৈত্রের আকাশে। এই মুহূর্তে কিন্তু এই পূর্বাভাস। বিকেল গড়াতেই ভুল বদল হতে পারে বাতাসে। গতিবেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। অর্থাৎ সোমের রাজ্যে কিন্তু 5 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, চৈত্রের আকাশ পুরে ধেয়ে আছে ভয়ঙ্কর বৃষ্টিপাত, ঠিক কি জানতে পারছো? একেবারে তাই অঙ্কিতা, দেখো আজকে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে মেঘ এবং চৈত্রের শেষে দাঁড়িয়ে আচমকায় বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ। এখনো পর্যন্ত আকাশে ঘন মেঘই বজায় রয়েছে। সকাল থেকে ভ্যাপসা গরম, আর তাতেই বাড়ছে অস্বস্তি। পাখা ছাড়া থাকা এক প্রকার দায় হয়ে উঠেছে অনেকের কাছেই। আর দিনের সঙ্গে সঙ্গে রোদের তেজের যেমন একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় সবার মধ্যে একটাই প্রশ্ন যে আজ কি বৃষ্টি হবে, আর যদি হয় তাহলে কোথায় কোথায় রয়েছে সতর্কবার্তা, কোথায় বা ভারী বৃষ্টিপাত হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আবহাওয়া দপ্তর স্পষ্টভাবে বলে দিয়েছে যে সোমবার থেকে বড়সড় পরিবর্তন হবে আবহাওয়ার। আজও রাজ্যের উপর দিয়ে তোমার হলুদ সতর্কবার্তা রয়েছে। গত কয়েকদিন ধরেও সেই ছবি দেখা গেছে, কিন্তু আজকে রাজ্যের 5টি জেলার ক্ষেত্রে এই সতর্কবার্তা। পশ্চিম জেলা সহ বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, সঙ্গে ঝড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত এই অস্থির আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানা গেছে। এবং এই যে সময়টা, এতে করে তোমার কোথাও বা তোমার 10 কিলোমিটার পার ঘন্টাতে বাতাস হবে, কোথাও বা এই যে ঝড় বাতাসের সময়, তখন কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। চৈত্রের আকাশ ফুঁড়ে সেই মানে রীতিমতো বৃষ্টিপাতের ইঙ্গিত এখন রয়েছে। এবার আসছি, দেখো আবহাওয়া দপ্তরের তথ্য বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী বিহার এবং ঝাড়খণ্ডের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত যে সিস্টেম তৈরি হয়েছে তার কারণে প্রভাব পড়ছে। তাই 0.9 কিমি উচ্চতায় উত্তর উড়িষ্যা এবং তার সংলগ্ন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর বঙ্গোপসাগর থেকে আর্দ্র বাতাস প্রবেশ করছে। এর জেরে অনুকূল বায়ু প্রবাহ, যেটা কিনা 31 মার্চ পর্যন্ত বিভিন্ন জেলায় কিংবা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে ঝড় বৃষ্টি বয়ে আনছে। বজ্র বিদ্যুতের ক্ষেত্রে একটা আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে আমাদের রাজ্যে যেটা বলছিলাম কোথায় কোথায় পূর্বাভাস, সেক্ষেত্রে জানিয়ে রাখি। শুরুতে বলেছিলাম যে পশ্চিম জেলা, এছাড়া রয়েছে তোমার উত্তর জেলা, রয়েছে ঊনকোটি, রয়েছে ধলাই এবং রয়েছে খোয়াই। সেখানে তোমার 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হেভি রেইনফল হবে বলে খবর। পাশাপাশি আরো যে 3 জেলা রয়েছে সেখানে কিন্তু বজ্র বিদ্যুতের আশঙ্কাও রয়েছে। আর সর্বমোট তোমার 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বইবে। এছাড়াও তোমার তাপমাত্রা রীতিমতো ভোগাবে। যদিও যত বৃষ্টি হোক না কেন, সেক্ষেত্রে একদিকে জলীয় বাষ্পের অস্বস্তি বজায় থাকবে, অন্যদিকে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা। 32.6 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ। সর্বনিম্ন থাকার কথা রয়েছে 20.5 ডিগ্রি সেলসিয়াস। যদিও উভয় ক্ষেত্রে তোমার স্বাভাবিকের থেকে নিচে রয়েছে, কিন্তু তারপরে একটা ভ্যাপসা গরম অবশ্য অনুভূত হবে। গত 24 ঘন্টাও দেখেছি রাজধানী আগরতলা সহ তার যে সংলগ্ন জায়গায় রয়েছে বৃষ্টিপাত হয়েছে, যেটা রেকর্ড করা হয়েছে 0.3 মিলিমিটার। আর সিজনাল রেইনফল হচ্ছে তোমার 87.8 মিলিমিটার। আগামী 24 ঘন্টার ক্ষেত্রে মেঘলা আকাশ বজায় থাকবে। গোটা রাজ্যে মাঝে মধ্যে রোদের দেখা মিলবে, কিন্তু রোজের তোমার মেঘলা আকাশ থাকলেও সেক্ষেত্রে ভ্যাপসা গরম অবশ্যই থাকবে। আর সঙ্গে অস্বস্তি রীতিমতো তৈরি হবে রাজ্যবাসীর মধ্যে। এবং তোমার 30.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা রয়েছে 21.0 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করছেন যাতে করে এই সময়টাতে যারা নিত্যযাত্রীরা রয়েছেন বা যারা কৃষক কুল রয়েছেন, মৎস্যজীবীরা রয়েছেন, প্রত্যেকেই যেন সতর্ক থাকেন। ঝড় বৃষ্টির জন্য সাবধান থাকার পরামর্শ দিচ্ছে। হঠাৎ বজ্র বিদ্যুৎ, হঠাৎই দমকা বাতাসের কারণে যে কোনো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু হতে পারে। পাশাপাশি আমাদের রাজধানী আগরতলায় দুপুর 3টে থেকে তোমার সন্ধ্যা 7টা পর্যন্ত একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আর অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে কিন্তু রাতের দিকে তোমার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই প্রকট রয়েছে। আবহাওয়ার মোটামুটি উষ্ণ
থাকলেও বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা রীতিমতো জোরালো হচ্ছে এবং বিশেষ করে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে যতই বৃষ্টি হোক না কেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতেই এই ছবি, সপ্তাহের শেষান্তেও কিন্তু একই ছবি ধরা পড়বে। পাশাপাশি শুষ্ক এবং গরম আবহাওয়া রীতিমতো গোটা রাজ্যের উপর বজায় থাকবে এবং এপ্রিলের প্রথম সপ্তাহে জেলাগুলির ক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ আজকে যেটা আমরা 32 ডিগ্রি করে দেখছি, সেটা এপ্রিলের প্রথম সপ্তাহে কিন্তু সেটা তার থেকেও উপরে উঠতে পারে। কোথাও বা লক্ষ্য করা যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা কিন্তু পৌঁছে দেওয়ার এখন থেকে ইঙ্গিত দিচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর। অঙ্কিতা। একদমই ধন্যবাদ। অর্থাৎ রাজ্যের আবহাওয়া দপ্তর কিন্তু ঠিক এই ইঙ্গিতই দিচ্ছে যে চৈত্র মাসে তাপমাত্রার একটা বড় পরিবর্তন ঘটবে। বিকেল গড়াতেই ভুল বদল ঘটবে রাজ্যের আবহাওয়ার। অর্থাৎ সকালে সামান্য রোদ এবং ভ্যাপসা গরম থাকলেও বিকেলের দিকে কিন্তু তাপমাত্রার একটা বড় পরিবর্তনের সম্ভাবনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।